আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আজ আমরা বের হয়েছি কুরবানির জন্য গরু কিনতে। প্রতি বছরের মতো এবারও পরিবারের সবাই মিলে কুরবানির প্রস্তুতি নিচ্ছি, আর সেই মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সকালের দিক থেকেই একটা আলাদা আনন্দ কাজ করছিল, কারণ কুরবানির ঈদ যতই কাছে আসে ততই চারপাশে অন্যরকম একটা আমেজ তৈরি হয়। বাজারে মানুষের ভিড়, রাস্তায় গরু বহন করা গাড়ি আর হাটে যাওয়ার প্রস্তুতি, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। তো আজ আমরা প্রথমে আমাদের বাড়ির পাশেই চন্দ্রহার বাজারের পশ্চিম পাশে বালুর মাঠের গরুর হাটে চলে আসলাম। যেহেতু আমরা 7 ভাগে কুরবানি দিব, তাই সবার মতামত নেওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ। একজনের পছন্দ হলে তো হবে না, সবাইকে মিলেই একটা ভালো গরু পছন্দ করতে হবে। হাটে ঢুকেই চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের গরু, কোথাও ছোট, কোথাও বিশাল বড় গরু। বিক্রেতারাও অনেক আশা নিয়ে গরু নিয়ে এসেছে। কেউ গরুর গুণাগুণ বলছে, কেউ দাম হাঁকাচ্ছে, আবার কেউ ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে বুঝতে পারলাম এখানে গরু তুলনামূলক কম এসেছে, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর দামও আমাদের বাজেটের সাথে মিলছিল না। অনেকক্ষণ দরদাম করেও যখন বনিবনা হচ্ছিল না, তখন সিদ্ধান্ত নিলাম অন্য হাটে যাব। তারপর আমরা রওনা করলাম হোসনাবাদ গরুর হাটের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে হঠাৎ একটা ছোট দুর্ঘটনার মুখোমুখিও হতে হয়েছিল। আমরা 3 জন একই বাইকে করে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে স্বাভাবিকভাবেই চলছিলাম। এমন সময় হঠাৎ রাস্তার পাশ থেকে একটা গরু এসে তার শিং দিয়ে আমাদের চলন্ত বাইকে আঘাত করে বসে। ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে বুঝে ওঠারও সময় পাইনি। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা হয়নি, তবে বাইকে থাকা আমরা 3 জনই টুকটাক আঘাত পাই এবং কিছুটা ভয়ও পেয়ে যাই। কয়েক মুহূর্তের জন্য পরিস্থিতিটা সত্যি আতঙ্কের ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক বড় ধরনের বিপদ থেকে আমাদের হেফাজত করেছেন। এরপর কিছুক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেদের সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম হোসনাবাদ গরুর হাটের উদ্দেশ্যে। যেতে যেতে বাইকে বেশ ভালোই লাগছিল। কয়েকদিন ধরে প্রচুর গরম পড়েছে, তাই বাইক চলার সময় ঠান্ডা বাতাস শরীরে লাগছিল। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, ক্ষেত খামার, গ্রামের দৃশ্য, সব মিলিয়ে যাত্রাটা উপভোগ করছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল গ্রামের এই পরিবেশের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। অবশেষে আমরা পৌঁছে গেলাম হোসনাবাদ গরুর হাটে। মাশাআল্লাহ, এখানে এসে দেখি প্রচুর গরু উঠেছে। পুরো হাট জুড়ে মানুষের ভিড় আর কোলাহল। কেউ গরু দেখছে, কেউ দরদাম করছে, আবার কেউ গরু নিয়ে হাঁটাচলা করছে। হাটের পরিবেশটাই ছিল অন্যরকম, প্রাণবন্ত। যেহেতু এই দিকটা চর অঞ্চল, তাই এখানকার অনেক মানুষ গরু লালন পালন করে। অনেক গরুই দেখতে ছিল খুব সুন্দর, স্বাস্থ্যও বেশ ভালো। বুঝাই যাচ্ছিল দীর্ঘ সময় ধরে যত্ন নিয়ে গরুগুলো পালন করা হয়েছে। আমরা হাটের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন গরু দেখতে লাগলাম। আসলে গরুর হাটে ঘোরাঘুরি করলে অভিজ্ঞতাও বাড়ে। কোনো গরু সুস্থ, কোনটার গঠন ভালো, কোনটার বয়স ঠিক আছে, এসব ধীরে ধীরে বোঝা যায়। এক একটা গরু দেখছিলাম আর নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। কেউ বলছে এইটা ভালো, কেউ বলছে আরেকটু দেখি। এভাবেই কিছুক্ষণ ধরে পুরো হাট ঘুরলাম। অবশেষে অনেক দেখাদেখির পরে এই গরুটা আমাদের সবারই খুব পছন্দ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, গরুটার গঠন সুন্দর ছিল, স্বাস্থ্যও বেশ ভালো লাগছিল। তারপরেও আমরা আরও ভালোভাবে সব কিছু পরীক্ষা করে দেখলাম, কারণ কোরবানির পশু অবশ্যই সুস্থ ও ত্রুটিমুক্ত হতে হয়। তাই দাঁত, চোখ, হাঁটা চলা, শরীরের অবস্থা সব কিছু খেয়াল করছিলাম। গরু ঠিকমতো ফিট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এসব নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সব কিছু দেখে সন্তুষ্ট হওয়ার পরে শুরু হলো দরদাম। গরুর মালিকও তার দিক থেকে দাম বলছে, আর আমরা আমাদের বাজেট অনুযায়ী কথা বলছিলাম। কিছুক্ষণ ধরেই চলল দর কষাকষি। আশেপাশে আরও অনেক মানুষ দাঁড়িয়ে দেখছিল। গরুর হাটে দরদামের এই মুহূর্তগুলো আসলে অনেক মজার হয়। এক পর্যায়ে দুপক্ষের সম্মতিতে আলহামদুলিল্লাহ গরুটি ক্রয় করা হয়ে গেল। গরু কেনা শেষ হওয়ার পরে মনে একটা আলাদা প্রশান্তি কাজ করছিল, কারণ এতক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে অবশেষে পছন্দ মতো একটা গরু পাওয়া গেছে। তারপর শুরু হলো গরুকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি। প্রথমে হাটের খাজনা পরিশোধ করা হলো। এরপর কিছুটা পথ হেঁটে গরুটাকে গাড়ির কাছে নিয়ে যেতে লাগলাম। বাজারের মধ্যে দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় অনেকেই দাম জিজ্ঞেস করতেছিল, অনেকে উৎসাহ নিয়ে তাকিয়ে দেখছিল। ছোট বাচ্চারাও গরু দেখে আর হাঁটতেছিল গরুর সাথেই।
তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম গরুর গাড়ির কাছে। গরু গাড়িতে উঠানো কিন্তু সহজ কাজ না। কয়েকজন মিলে অনেক কষ্ট করে গরুটাকে গাড়িতে উঠানো হলো। তবে গাড়িতে উঠানোর সময় একটা ছোট দুর্ঘটনা ঘটে যায়। পাশে থাকা বাইকের সাথে গরুর পিছনের পায়ে একটু আঘাত লাগে এবং সামান্য কেটে যায়। আমরা বাইকে করে আগেই বাড়িতে চলে আসলাম, কারণ বাড়িতে আগে থেকেই গরু রাখার জায়গা প্রস্তুত করতে হবে। বাড়িতে এসে খুঁটি গাড়া, জায়গা পরিষ্কার করা, খাবার প্রস্তুত করা, রাতে কোথায় থাকবে সেই জায়গা নির্ধারণ করা, এসব কাজ করতে লাগলাম। এর মধ্যেই কিছুক্ষণ পরে গরু নিয়ে গাড়িটাও বাড়িতে পৌঁছে গেল। বাড়ির সবাই প্রচণ্ড উৎসাহ নিয়ে গরু দেখতে লাগলো। ছোটরাও বেশ আনন্দের সাথে গরু দেখছিল। আমরাও ছোটবেলায় যখন গরু নিয়ে আসা হতো তখন প্রচুর আনন্দ পেতাম। ছোটবেলার কথা খুবই মনে পড়ে। তখন অবশ্য গরুর দাম অনেক কম ছিল। আমাদের এই গরু 10 থেকে 15 বছর আগে 70 থেকে 80 হাজার টাকায় ক্রয় করা যেত, আর এখন এমন গরু কিনতে আমাদের গুনতে হয়েছে 1,60,000 টাকা। তারপরে খাজনা, গাড়ি ভাড়া তো রয়েছেই। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গরু বাড়িতে চলে আসলো। এবার নামানোর পালা। গাড়ির ড্রাইভার খুব সহযোগিতা করছিল আমাদের। তারপরে ড্রাইভার সহ আমরা গাড়ি থেকে খুব সাবধানে গরু নামালাম। নামানোর পরে গরুটাকে গাছের সাথে বেঁধে রাখা হলো এবং খাবারের ব্যবস্থাও করা হলো। তখন মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আসলে কুরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ না, এর সাথে জড়িয়ে থাকে ত্যাগ, ভালোবাসা, পারিবারিক বন্ধন আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। পরিবারের সবাই মিলে এই কাজগুলো করার মধ্যেও আলাদা একটা আনন্দ আছে। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের কুরবানি কবুল করেন এবং সবাইকে সুস্থ ও ভালো রাখেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে আমাদের KMI ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।